আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো আছেন নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি রান্না করব আলু দিয়ে হাঁসের মাংস। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমি এখন দিয়ে দিচ্ছি গোটা জিরা, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি আর তেজপাতা ফোড়নে দিচ্ছি। হাঁসের মাংস দেওয়ার জন্যে আমি আলুগুলো লাল লাল করে ভেজে রেখেছি। আর আপনাদেরকে আমি একটা জিনিস দেখাতে পারিনি, এই জন্যে ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে আমি বলে দিচ্ছি, আমি হাঁসের মাংসটাতে পেঁয়াজ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে হচ্ছে আপনার আদা রসুন বাটা, লবণ, সামান্য পরিমাণে তেল দিয়ে প্রায় 20 মিনিটের মতো মাখিয়ে রেখেছিলাম। ফোড়নটা হয়ে গেছে, আমি এখন মাখানো হাঁসের মাংসটা এর মধ্যে দিয়ে দেব। আমি এখন মাংসটাকে ঢেকে দিয়ে রান্না করব। দেখতে পাচ্ছেন ধীরে ধীরে একটা চমৎকার কালার আসতেছে। আমার পেঁয়াজগুলোও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। মিষ্টি একটা ঘ্রাণ ছড়াচ্ছে। আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আমি এখন ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি কী অবস্থা। এই দেখেন, এখন মাংসটা ভুনবো আমি। তার আগে এতে আমি দিয়ে দেব গোটা কিছু রসুন, একটু ধনিয়া জিরার গুঁড়া, সাথে আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেব। দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখেন আমি এটাকে কষিয়ে নিচ্ছি। আলুগুলোর সাথে মশলাগুলো, মাংসগুলো খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন আমি এতে সামান্য পরিমাণে আবার একটু পানি দেব। হাঁসের মাংস সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই রান্নাটা সময় নিয়ে ধীরে ধীরে একটু করতে হবে। হাঁসের মাংস আসলে অনেকভাবেই খাওয়া যায়, যেভাবেই রান্না করা হোক না কেন খেতে ভালো লাগে। এভাবেও একবার বাসায় রান্না করে খেয়ে দেখবেন, খেতে খারাপ লাগবে না। আমি এখন আবার আরেকটু ঢেকে দেব। এখন
এখন আমি ঢাকনাটা খুলে আরও কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নেব। হাঁসের মাংসটাকে আজকে আমি 2 পর্যায়ে কষালাম। দেখেন কি চমৎকার একটা কালার এসেছে। মিষ্টি একটা ঘ্রাণও বের হয়েছে। সুন্দর করে ভুনে নিচ্ছি। আমার মাংসটা কষানো হয়ে গেছে। আমি এতে এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। এই দেখেন আমি পানি দিয়ে দিয়েছি। এতে আমার মাংসটা, আলুটা আর রসুনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই দেখেন ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে দিচ্ছি। আমার রসুন, আলু দেখেন খুব সুন্দর সেদ্ধ হয়ে এসেছে। আমি আর একটু মাখো মাখো করব, তাই আর একটু সময় অপেক্ষা করছি। দেখেন রান্নাটা আমার সম্পূর্ণ হয়ে গেছে। কি চমৎকার একটা কালার এসেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, দেখা হয়েছিল তোমাতে আমাতে, কি জানি কি মহা লগনে, চাঁদ উঠেছিল গগনে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। বাসায় এভাবে একবার হলেও হাঁসের মাংস বানিয়ে খেয়ে দেখবেন। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। প্লিজ আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।